1 লাখ মানুষ থাকলেই যে ওয়াজ মাহফিল ভালো হইব এইটা এইটা এটা কোনো কথা না। 5 জন মানুষের মধ্যে আল্লাহওয়ালা থাকতে পারে। আর ওয়াজ শোনা বড় কথা না, আমলটা করাই বড় কথা। এজন্য হাদিসে আছে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। অল্প আমলই এই কাম করি আমরা কার রহমতে? পরিবার পরিকল্পনা থেকে থামেন, পরিবার পরিকল্পনা থেকে অডিট অফিসার এক সরে গেছে, কোন সংসারে কয়টা ফলাফা গোনার লাগিয়া, মাশাআল্লাহ সাহায্য করবেন। তো মনে করেন যে এই রায়পুরার সরে গেছে আর কি, নৌকা ঠেলিয়া ঠেলিয়া গেছে সরে, তো সরে গেছে এক গড়ে জুকিয়া মাথা আলগি দিয়ে সুকি মেরে চাইয়া দেহে এক গড়ে 17টা, এক গড়ে কয়টা? 17টা। বেটা কি রিপোর্ট করতাম? তো বেটা মনে মনে একটা বুঝ করতেছে, মনে হয় এটি বাপসা মিল্লা করছে। এলে মাথাটা ঢুকাইয়া আলগি দিয়ে কইতেছে, এই তোকে বাপসা চাইকু। তো 17টার মধ্যে একটা ছিল খুব তেন্দর গাড়তেরা গাউরু আর কি, সেইটা হট করে গেডি বেহা করে কয়, আঙ্গো চাচাইব করছো না বাহাই সব। অফিসারের মেজাজ গেছে আরো করো খারাপ হইয়া, রেডি কি কয় ওগো ভাই বলে সব, তোকে তো ভাই কো খ্যাত কয়টা কেন রিপোর্ট করতাম কি গাইছে, এতটি ভোলাভান জন্ম দিছে। তো গ্রামের মানুষ সরল মানুষ খেতে টেনে আইসে ভেক্কাদা লুইয়া আর ঘরে ডাক দিয়ে কয়, ভাই এই চামান ওই আমনে কহ আমারও। আচ্ছা ভাই মনে কিছু করেন, আমি রিপোর্ট করুম তো, আপনি কি কাম করেন? তো গ্রামের মানুষ তো সরল সোজা মানুষ, উত্তর দিয়া লাইছে, দোয়া করেন স্যার, আল্লাহর রহমতে আমি এই কামই করি। আমি এই কামই করি। আমাকে যদি কেউ জিজ্ঞায়, আখালিয়াবাসী এখন তোমরা এখানে এই শরীয়তপুরীর এই ওয়াজ মাহফিলে এত রাইতে কি করো? শরীয়তপুরী আখালিয়াবাসীদেরকে সামনে বইসা আমি কি কমো? দোয়া করেন আল্লাহর রহমতে আমি এই কামই করি, ওয়াজ নসিহত করি। কথা কন ঠিক কিনা? তো জিজ্ঞেস করছিলাম, মুসলমানের ফোলাফান্ডে কয়বার কাটে? হাসতেছেন, বেজার হইতেছেন? হাসি খুশি থাকবেন, রোগবালা মুসিবত কম হইব। আপনি হাসি খুশি ব্যবহার করে বড় যদি কন নাসি দুগা বাদ দেগো, হেফট করে দেখবেন আপনার এই বালা কথাতে, বালা আচরণে, বালা হাসি মুখে কইব, একটু সবর করো, একটু সবর করো, ডালটা বাহি ডাল খাওয়াইতাম না। আর যদি কুত্তা মেজাজ দিয়া কন, তো দেখবেন কি করবো জানেন? বাসি ডালের মধ্যে জুডা ভানি ডাইলা গরম করিয়া আবার যদি জিগান দেরি হয় কে, তখন হ্যাঁ সামুদ দিয়ে লারবার করবো, ডাইল যা বড় তেল খাও। কথা কয় না? আমরা এই যে ভাই আমরা একটু সুযোগ হয় বলে আমার জন্য সুবিধা হয়, এটা বসার কোনো আদব না। সেইদিকে ভিড়ে কি কি হ্যালো কি গল্প করেন আপনি? অনেক হুজুরদের ধারণা হয় যে এই যে ওয়াজ করবি তো আমিও ভারি, তো তোরাই করিস ওয়াজ, আমাকে দাওয়াত দাস কেত। মুসির কাম যদি নাফিক দিয়ে হইতো তো আর মুসি লাগতো না। একজন হাদিস পড়াইবো, একজন ইমামতি করব, একজন মাদ্রাসা চালাইবো, আবার এটা ভাববে না আমার মাদ্রাসা মুদ্রাসা নাই। তোমরা লেখাপড়া করছি, আমরাও করছি। আমাদের দেশে দেশে কিছু হুজুর বক্তাদেরকে হুজুর ওই মনে করে, মানে এদেরকে কোনো এলেমলাই মনে করে না। হেরা 12 বছর মাদ্রাসাত লেখাপড়া করছে, দাওরা ভাস করছে, আর আমরা 12 বছর লেখাপড়া করে কি দামরা ভাস করছি? এই আখালিয়ার প্রত্যেকটা আলেম যদি এই ধরনের একটা এক্সপেক্ট করতো, সম্মান করতো,
ইস্তেকামাত থাকতো যে হুজুর আসবে, আমরা ওলামা একরামরা এখানে সম্মানের সাথে সকল ছাত্র শিক্ষক মিলে, ইমাম মুয়াজ্জিন মিলে, কেউ থাকুক আর না থাকুক, আমরা ইসলামের সৌন্দর্য বৃদ্ধি করব। খোদার কসম আওয়ামের মধ্যে আলেমদের ব্যাপারে একটা সুধারণা পয়দা হইতো। এর লিগে যতদিন হুজুরে এক হইব না ততদিন দেখবেন শরীফ শরীফে হইতেই থাকবো। এক বা ওই হুদা জিহাদ জিহাদ একটা গলি ফুটাইলে হ্যাঁ যায় গলির মধ্যে ঘুরে, কয় কি হয়েছে যেন, কয় যে যেন গুলি ফুটাইতেছে, তা তুই না বলে জিহাদ করবি? কথা কয় না, জোরে কথা বলেন। আমার দেখতে ছোট দেহ, তোমাদের মতন বহুত বড় ছাত্র আমার ছাত্র দেওবন্দে পর্যন্ত সে আসাতিজা, সে শিক্ষক, হাদিস পড়ায় দেওবন্দে। আমার ব্যাপারে অনেক হুজুরদের একটা ফালতু ধারণা যে এটার কোনো লেখাপড়া নাই, আইস আমার কাছে, কথা কয় না। লেখাপড়া এক জিনিস আর 10 মানুষকে বুঝানো এক জিনিস। বহুত পাবলিক আছে দেখবেন জীবনে স্কুল কলেজে যায় নাই, কিন্তু গ্রামের বিচার হইলে ওই বেটারে সারা বিচারটা সমাধান হয় না। এটা কার দান? এটা আল্লাহর দান, আল্লাহর দান। আমার এক দাদা আছে, লেখাপড়া তেমন জানতো না, কিন্তু বিচারে হেরে নিত। এক বাইক গেছে, বাইক যাওয়ার পর ওই যে আগের দুধে জিয়াফত খাইতো না ভাই, জিয়াফত, তো ভাইসটা খুব গোলা হয়েছে আর কি, ভাতলা হয়েছে, দুধে ফাইনা হয়েছে আর কি, দুধের কোনো নিশানাই নাই। তো ব্যাগতে খাইতেছে আর ডাক দিয়ে কয় এটা একটা ফাইস হইল, দুধের কোনো চিহ্নই নাই। তো সপ্তাহে ডাক দিয়ে কয় থাম, চিল্লাইচ্ছা। হাজি সাহেব জিগা দি ফাইসটা কেমন হয়েছে? এখন হাজি সাহেব চিন্তা করলো, হ্যাঁ তো চাই আমি বাড়িওয়ালার বদনাম করি, আর আমি যদি কই যে এটা ফাইসের ডকই হয় না, তাহলে বাড়িওয়ালা কইব যে হাজি সাহেব মানুষ এইভাবে কথা কইতে পারে, খাওয়ার ত্রুটি ধরতে পারে। তো সপ্তাহে মিলে জিজ্ঞেস হাজি সাহেব কি মনে হয়েছে ফাইসটা? হাজি সাহেব এমন একটা সলিউশন দিছে, সলিউশন দিয়া কয় কি আর কইতাম, কি আর কইতাম, দুধ এমন বেহের বে, এত পানি দিলাম তো দুধ দলা ছুড়াইতাম না। আমার দাদার বাহ আসিল আর কি, অর্থাৎ আমার বড় দাদা আর কি, আমার বাহের দাদা। আল্লাহ বোঝে না আমি হেই বংশের হোলা, আমার কথা বাজারে বিক্রি হয় বেড়া, আমার প্রত্যেক মিনিটে কথা টাকা উঠে। তোকে কয়টা উঠে? কথা কয় না। এই জন্য আমি মাদ্রাসার ছাত্রদেরকে, শিক্ষকদেরকে, আলেমদেরকে বলবো, শুধু হুজুরগিরি লয়ে বইয়ে থাকো না, হুজুরগিরি লয়ে বইয়ে থাকো না, ব্যবসা বাণিজ্য করো। মানুষের জাকাতের আশায় থাকবা না, তুমিও জাকাত দেওয়া শিখো। কথা কয় না, তুমিও জাকাত দিবা। আজকে কয়েক শ্রেণীর হুজুরের কারণে পাইকারি ধরে হুজুর করে মানুষে কয় এটি হরের বাচ্চা, কথা কয় না, কয় না এটি। তখন তোমার এভাবে বুকে সাহস নিয়ে বলা দরকার, লাগতো না তোর কুটিপুতির জাকাত, দেখি আমি মাদ্রাসা চালাইতে পারি কিনা। কিও ভাই, আর একটা কথা কই, এলেমের কথা এদিক দেখেন, হুজুর এখানে আছে জিজ্ঞেস করে দেখবেন, আল্লাহ তাআলা বলছেন যত জায়গায় সলাতের কথা কইছে পাশাপাশি জাকাতের কথা কইছে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাত, তার মানে সালাত কায়েম করো, জাকাত আদায় করো। এখন আপনারা বুঝতে থাকলে বলেন তো দিই, জাকাত কারা দিব? ফহিনীরা? কথা দি কয় না, জাকাত কি ফহিনীরা দিব? এইখানে মুফাসসির বলেন আল্লাহর কুদরতি ইশারা, যারা নামাজ কায়েম করবে তাদের ধনী হইতেই হবে। আর ধনী কিভাবে হইব? ওই বইয়ে থেকে, হ্যাঁ, একটা ফেলে টাকা দিয়ে আর পিছনে থাকবো 6 জন, আর হ্যাঁ কইব আমের ভোলা মাইয়ার নামে 10টা টাকা দিয়া যান, আর ভাষের দি কইব লহ আল্লাহ নবীজির নাম। কিভাবে ধনী হইতে হইব? আল্লাহ বলেন নামাজ শেষ, কাজে বেরিয়ে যাও। এই জন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ গর্ব করে বলি, নরসিংদী জেলা, নারায়ণগঞ্জ জেলা, গাজীপুর জেলা এত ডেভেলপ কেন হচ্ছে? তারা অলস নয়, তারা কর্মঠ শ্রমজীবী মানুষ।
কিন্তু এই ডিস্ট্রিক্টগুলারে নষ্ট করতেছে কিছু বিদেশি হুজুর, বিদেশি হুজুর, বিদেশি বাইরে ট্রেনে উড়াইয়া জুড়িয়া বইছে, বুজুর্গ হইছে, বুজুর্গ নাই বেজিরগু, বেজিরগু। দেখবেন নিজে মোতামিম, নিজের বাড়ির অভাব নাই, জুনিয়র শিক্ষক বেতন চাইতে গেলে 7 মাসের বেতন বাহি, যে যদি কেউ হুজুর আমার বাইক খুব অভাব, একটু বেতনটা দিলে উদ্ধার হয়, হ্যাঁ ডাক দিয়া কি সুন্দর করে হতো দিয়ে দুনিয়া দুনিয়া করো কে। আমি জানি আমার আর জীবনে দাওয়াত দিব না, না দেও, বালা কামলা হইলে কামের অভাব নাই। দুনিয়া দুনিয়া করো কে, দুনিয়া দুনিয়া করো কে, দুনিয়া দিয়ে কি আর বা, এই চোরের ঘরে চোর, তোর রুমে এসি কে, তোর দেশ মাদ্রাসা করে তুই 50 বিঘা জমি করলি কেমনে? তোমার বেলায় 16 আনা আর আমার বেলায় 8 আনা, একটা থাপড়ায় সাফার দাঁত ফালাই দিবি, সোট্টার ঘরে সোট্টা। কথা কন না কেন? এই জন্য আমাদের বুজুর্গরা বলেন, দো হাসানা হাসিল করনে কে লিয়ে হর ওয়াক্ত মুজাহাদা করো, দো হাসানা, দুনিয়া হাসানা আর আখিরাতের বেলায় দুনিয়া হাসিনা আর আখিরাতের বেলায় হাসানা, এটা পাইছো কই? আমনে খালেদারে তালাশ করেন, হাসিনারে তালাশ করেন, এটা আমনের ব্যাপার, কিন্তু আল্লাহর আইন সবার জন্য সমান। কথা কয় না? যেটি কথা কইব না মনে করবি হেডি হেই গ্রুপের লোক, এটা যদি হুজুর হয় তো বুঝবি যে 1 নম্বর এ গ্রেড। জোরে কথা কও, জোরে কথা কও, ঠিক কিনা? কয় হাসানা, জোরে কও, কয় হাসানা? আল্লাহ দোয়া শিখাইছি না, দোয়া শিখাইছি কিনা কোরআনে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, পড়ো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি। কয় হাসানা হইল? আরে কথা কয় না, কয় হাসানা? 2 হাসানা। রাগন আমার কথা? 2 হাসানা। আমি দুনিয়া তো ভালো থাকতে চাই, আখিরাত তো আমি ভালো হতে চাই। এজন্য হাদিসে আছে দুনিয়া হইল আখিরাত কামাই করার জায়গা। কথা কয় না? সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে যুবক বাইরে একটু আওয়াজ দিয়ে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে কোন তো আল্লাহু আকবার। আর কত ফেতনা আছে, কত ফেতনা, এগুলো কইলেই আমারে অনেক কথা কয়, তো কওগা, সমস্যা নাই, আমি আমার বাইলেই চলি। এই মুরব্বীরে আর আমি যে কথাটা বলতেছিলাম, ভাই কাগজ কলমের বিদ্যা এটা আল্লাহ তোমাকে কবুল করছে। ইসলাম শিক্ষার স্তর হলো 3টা। কয়টা? কয়টা? প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সবাই মুফতি মুহাদ্দিস হতে পারবে না, আল্লাহ যাদের কবুল করবে তারাই হবে। কিন্তু প্রাথমিক শিক্ষা, ইসলাম ধর্মের প্রাথমিক শিক্ষা গ্রহণ করা প্রত্যেকটা মুসলিম নন নারীর উপরে ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আছে না নাই? যারা বলেন আছে না নাই? এজন্য আপনার অনেক সময় সন্তানদের উপর অবিচার করেন, এই ছেলেরা আলেম বানাইতেই হবে, আলেম না হইলে হার ভাত নাই। অথচ এই ছেলেরা আলেম বানাইতে যাইয়া এমন জালেম বানাইছেন ও নামনের দূরে ফিডা। সে হাফেজ হইছে, তাকে নিয়ে বসবেন, বাবা তুমি কি আর পড়বা? যদি না আমি আর পড়তাম না বাবা, তাই ঠিক আছে বাবা, ইমান আমল ঠিক রাখো, প্রাথমিক শিক্ষা গ্রহণ তোমার হয়ে গেছে গা, আমি তোমার এই যে ব্যবসা লাগাই দিলাম। ইচ্ছার বিরুদ্ধে কাজ করবেন না, ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে যাইবেন, বেশি ভালো করতে যাইবেন, মন্দের বাপ হয়ে বয়ে থাকবে। আপনারা আমার কথায় মনে খুব অসন্তুষ্ট হইতেছে। আর ইমাম কারা হবে, আলেম কারা হবে, হাফেজ কারা হবে, এইটা সব ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে দাকায়েকুল আখবার, মুকাশাফাতুল কুলুব, এই যে গ্রন্থগুলো আছে এগুলো পড়ে দেখবেন, শেষ পৃষ্ঠায় লেখা আছে রুহের জগতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক দেখছে, আল্লাহ পাক তাকে আলেম বানায় দিবে। রুহের জগতে যে নবীজির গলা দেখছে, হ্যাঁ কোরআন ওয়ালা হাফেজ হইব, কারি হইব।
রুহের জগতে যে নবীজির চেহারা দেখছে, আল্লাহ পাক তাকে দুনিয়াতে মুজাদ্দেদ আল্লাহ ওয়ালা বানায় দিবে। তাহলে আমনি হের কপালে নাই আলেম হওয়া, আপনি গুতেলি হইব। আমার এই দিন একজন হুজুর একটু ফু দিয়া দেন, হ্যাঁ আলেম এই হাফেজর পরে মিজান জামাতে বরাবর মাদ্রাসা ঈদে ফিডাই। আমি কই আমি ফু দিতাম না, এই ভু আমার কাছে নাই, এই ভু আমার কাছে নাই। ইসলামের প্রাথমিক শিক্ষা গ্রহণ করা প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে ফরজ। এজন্য আপনার আজকের মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করে যেতে হবে, প্রমিস করতে হবে আমার ছেলেকে আমি ডক্টর বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, প্রফেসর বানাবো। কিন্তু তাকে প্রাথমিক শিক্ষাটা মক্তবের শিক্ষা, নুরানি শিক্ষা দিয়ে দিব। হাফেজ হওয়ার পরে আলেম হয় আলহামদুলিল্লাহ, না হইলে না হইলো, কিন্তু প্রাথমিক শিক্ষাটা আমি তাকে কোরআন হাদিসের শিক্ষা দিয়ে দেব। তাইলে দেখবেন যার শরীফ শরীফা হওয়ার কথা কেউ কর সাহস পাইব না। কিন্তু এখন উল্টা দিয়ে দেয়। উল্টা কি দেয়? ফোলার ওজন হইলো 12 কেজি, পিছনে বইয়ের একটা ব্যাগ দিছে, বইয়ের ভিতরে বইয়ের ওজন হইলো 27 কেজি। ফোলার ওজন কয় কেজি? আরো ধরুন 17 কেজি, কিন্তু বইয়ের ওজন হইলো 27 কেজি। আর 27 কেজি বইয়ের ভিতরে বেশিরভাগ মিশা কথা। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। বাস্তব না বাস্তব? দরকার নাই 27 কেজি বই দেওয়ার। আপনার ছেলের মেয়ের বয়স 3 বছর, 5 বছর, 7 বছর, 10-12 টাকা, 20 টাকা, 25 টাকা দামের একটা নুরানি কায়দা তার বুকে ধরায় দেন, দিয়া আলেমের কাছে পাঠিয়ে দেন, প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পাঠিয়ে দেন। অন্তত আপনি মারা গেলে আপনার জানাজার ইমামতিটা আপনার সন্তান করতে পারবে। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে সকল ক্ষেত্রে ইসলামের রীতিনীতি মানার তৌফিক দান করেন, গোরামি থেকে আল্লাহ হেফাজত করেন। আবার কোনা আমিন, আর একবার জোরে কোনা আমিন। আলেমরা টাকাওয়ালা হোক, এটা কি আপনারা চান না? আলেমরা স্পিকার হোক, এটা কি আপনারা চান না? এইটা যারা চায়, অনেকে ফতুয়া দিয়ে কইব দুনিয়া 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 তো বালা না। তো আমি এক বুজুর্গের জিজ্ঞাসিলাম, তা আপনি ফাজার গাড়ি চড়ছেন কে? আপনি অটো লুয়ে লিতে পারতেন। এইটা আল্লাহ দিছে আলেম হিসেবে শান। ও আমনে আলেম শান আমনের আছে, তাহলে আমনের আর দুনিয়ার শিক্ষকের হ্যাঁ আলেম না? হ্যাঁ, এগুলো থেকে আমাদের হেফাজত হইতে হইব। আমার ভাই, তিনি আমার মুসলিম ভাই, তিনি কোন দল করে সেটা আমার দেখার দরকার নাই, তিনি আমার ভাই। আমার বাড়িতে 3 বেলার খানা আছে, তার বাড়িতে 2 বেলা আছে। আমি পারলে তার খোঁজ খবর নিয়ে আমি তাকে 1 বেলার খানা দিয়ে দিব। এটা হলো রসুলের আদর্শ। তো মিয়া ভাই অনেক কথা কইলাম, এখন আমার মূল কথায় ফিরে আসি। মুসলমানদের ফোলাফান্ডে কয়বার কাটে? একটু হানা ক একবার। তো এক নাস্তিক এইরকম আপনার বৌরে উঠতে বইতে মানে ওই মন্দ কয় আর ডাক দিয়ে কয়, কয়টা ফোলাফান ফেডো লইছ, আর আমার কাপড় চুপড় ময়লা লোক দুয়ে দেশ, আর হৌর হৌরের খাবার ভাগ করস, একবারে তুই খুব ফাহাল দেহাস, খুব বাহাদুরি করস, এই নম্বর কাম আমিও ভারি। একদিন বেডি কয়ে লইছে, আল্লাহ হেরে যদি খালি একটু আলামত বুঝাইতা, ফেডে বাচ্চা লো যে কি যন্ত্রণা, তাহলে হ্যাঁ বুঝ লইল কয় দিনই কয় মাস। পায়ে হাত দিয়ে বলি, যারা বিয়ে করছেন আপনি 1000 বার উমরা করেন, ঘরের বউরে যদি আপনি মন্দ ব্যবহার করেন, আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। বউ আপনার পোশাক, আপনি বউর পোশাক, এটা কোরআনে আসছে না নাই? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। বউ স্বামীর পোশাক, স্বামী বউর পোশাক। আপনি ভালো পোশাক পরবেন, আপনার বউ লেগে আপনি ভালোটাই চয়েস করবেন। আপনি 10 টাকারটা পরবেন, বউরে 3 টাকারটা পরাইবেন, এটা আপনি প্রকৃত স্বামী হইতে পারেন নাই। আপনি চিকন চাউলের ভাত খাইতে পছন্দ করেন, চাইনিজ খাইতে পছন্দ করেন, আর আপনার বউরে কঞ্জে আজগা বাজার করতাম না, সাপ্তাহিক বাজার করুন, বত্তা সত্তা দেখায় লাও। এই এখন বেডিরা খুশি হয়েছে, এখন বেডিরা কইতেছে না হুজুরটা সব তালুই আছে, ও হুজুরটা ভালাই, কথা কয় না।
ইলিগি তো আমার আনছেন, এটি তো সামাজিক ওয়াজ, এগুলো তো এখন দরকার। আখালিয়ার যুবকরা এইটা না করে ডিজে পার্টির ব্যবস্থা করতে পারতো, এইটা তারা না কইরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলি আপনাদের কর্ণে কোহরে পৌঁছানোর লাগি উম্মতের আলেমদের সাথে মাশওয়ারা কইরা তারা এই ব্যবস্থাটা করছে। ভালো করছে না খারাপ করছে? যারা এখন ভালো করছে না খারাপ করছে? তো বউরে মোহাব্বত করবেন, বাবা বাতাস লাগলে বলবো, বাতাস এখন দিও না, আমার ওয়াজ করতে দাও, কথা আজ্ঞাই। আপনাকে কি বিরক্ত লাগতেছে? চলবো? তাহলে আবার কোন আল্লাহু আকবার। একদিন বেডির দোয়া কবুল হয়ে গেছে গা, এই মরার ঘরের মরা ওই জামাইয়ের আর কি শরীরটা একটু কেমন জানি মন্দা মন্দা বওয়া ছিল, হেক বর টেনে খারাইছে, আপটা কেমন জানি ঝাপসা ঝাপসা দেহে মাথা ঘুরাইছে আর কি। তো বেডিয়ে ডাক দিয়ে ও চিন্তা করেন না, ক্লিনিকও যান, দেন বিতে কোনো বড় টর রোগ হয়েছে নি, এই মরাই গেছে, অবেলাত গেছে আর কি। তো ডাক্তার কয় ভাই আইসেন, আজকে নতুন করে ইমার্জেন্সি রিপোর্টও দিতে পারতাম না, পরীক্ষাও করার সময় নেই, কালকে আয়েন আর সামথিং আজকে একটু ওষুধ দিলাম, কালকে আয়েন, আওয়ার সময় আপনি 1 বোতল পেশাব লইয়ে আর 1 বোতল রক্ত লইয়ে। যারা এই যে ট্রান্সজেন্ডারের পক্ষে হ্যাঁ একটা ধারণা দিতেছি আর কি, কষ্ট হইতেছে আপনি গো। তো আল্লাহর মেহেরবানি বেড়ায় আইসে বাইক বেড়ে জিগাইতেছি কি কইছে ডাক্তার, কয় 1 বোতল পেশাব আর 1 বোতল রক্ত লইয়ে যেতে গেছে কালকা। তো ঠিক আছে, আপনি মুইটা বোতল ভরে থুয়ে দিয়েন, আপনার ডামনে লুয়ে যায়। এই বেড়ায় করছে কি, পেশাব করে 1 বোতল বইরা বাইরে আলা বালা মতন আগো নিয়ে গো থুয়া দেখো, এরম কইব না, এরম না কইয়া কুত্তার মতন মেজাজ দেখা, এ ধর বোতল ধর থুয়া দে। তো বেড়ায় কয় এইটা কি আহামরি কোনো জিনিস নিয়ে, যেমন ভাবে তো বেডি কইতেছে আর কি, এটা আহামরি কোনো জিনিস যেভাবে তুই কইতেছ, এটা কিছু হতো তুইয়া দেবো মু তুইয়া না। আচ্ছা ঠিক আছে দাও, কইছো যখন তোমার কথা কোনো রসকস নাই, তুমি আমারে বুঝলা না, আমি তোমারে ঠিকই বুঝি। বেডি এরকম কয় না। এই বেডি যাই হোক, হাজার হলো জামাইয়ের পেশাবের বোতলটা সহির পায়ের তলে, মানে সহির তলে পায়ের লগে লাগাই থুইছে আর কি। যখন লাগাই থুইছে রাত করে, যখন এই বেড়ায় ঘুমাইছে, ঘুমি বিবুর নাক ডাকতাছে, মশারি টাঙাইব, এই বেডি মশারি টাঙাইতে গেছে, পায়ের গুতা লেগে মুতির বোতলটা কাইতেও পুড়ে গেছে না। এই বেডি করতেছে সর্বনাশ, এর যে মেজাজ বালা কথা কইলে হয় সিটটা যায়, আর যে আরামের ঘুম দিছে, ওখান যদি আমি আবার ঘুমের টেনে ডাইকে তুলে কই আও গুতা লেগে তো মুতির বোতল ভরে গেছে গাও, উঠা আবার বোতল ভরে দাও মুঠা, এটা কইলে তো আমার ধাপড়ায় সাফার দা ফালাও দিতারে, তো দরকার নেই, এটা তো মুত হইতো, আমি বইরে থুয়ে দিই। বেডি করছে কি, বোতল ভরে থুয়ে দিস। সকালবেলা এই রুগী তার সুবিধা মতন বোতল হয়ে গেছে ডাক্তারের কাছে, হের মুখ মনে করিয়া ডাক্তারে পরীক্ষা করিয়া ইমার্জেন্সি রিপোর্ট বাইর করিয়া একবার পেশাবের রিপোর্টের দিক চায় আর একবার মরার দিক চায়। তো হ্যাঁ কইতেছে কি রুম করে চান কেরে, কোনো আমার কোন বড় সমস্যা কোনো, কার কিয়ামতের আলামত, কয় কিয়ামতের আলামত মানে, কয় আগে কোন পেশাব কার, কয় কে রে রোগ আমার, পেশাব তো আমার। তো ডাক্তার কয় এ লিগে তো কিয়ামতের আলামত, কয় ডাক্তার বুঝি নাই, বুঝায় কও কি হয়েছে, কয় তোমারও যদি পেশাব হয় তাহলে তো কিয়ামতের আলামত, হই তোমার পেশাবের তেনে রিপোর্ট আইছে, তোমার ভেটো 7 মাসের বাচ্চা। এইটা হইনে মরাই যে চিক্কুর শুরু করছে, চিক্কুর দিয়ে কান্দার ডাক দেখ, খোদা রে তুই ভেটাও চিনোস না, ভেটিও চিনোস না, কার ভেটে কি দিত এটাও তুই জানোস না, এই কথা আমার ভেটে লিখে তো এরকম কান্দার ডাক দেখো, ও বুঝি আল্লাহ, আমি যে হ্যারে খালি এই যে খোট না দেই, এই নম্বর কাম আমিও ভারি, এই আজগাই হ্যার দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ আমার মাফ করে দাও আল্লাহ। গেছে ভাই, বেটি তো জানি কি হয়েছে, এবার বেটি জিগাইতেছি যে ঘটনাটা কি হয়েছে, ডাক দিয়ে কথা কইস না, গজব গজব, কয় কি গজব, কয় ডাক্তার কইছে আমার পেশাবের তেনে রিপোর্ট আইছে, 7 মাসের বাচ্চা আমার ভেটো। তো কয় এই একটার খবর হই নাই, এরকম আধা মর হয়ে গেছো গা, আমি 4-5টা খালাস করছি, কই আমি তো মরার ডং ধরি নাই। হ্যাঁ এরম করো কে, তুই আমার মাফ করে দিস, আমি তোর উপর অনেক জুলুম করছি, আসলে বেডির কাম বেডিরেই করবো, বেটার কাম বেটারই করবো, এটা আমি বুঝি নাই, আমার তবা আল্লাহ 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 বাপারে পানি লয়ে অজু করি আর জামানে নামাজে মুসাল্লা লয়ে আমি তবা নামাজ করুম, আল্লাহ বেডি কোনো কথা না কয়ে পানি না দিছে, অজু করে নামাজে খারাইছে, এই যে নামাজ পড়তাছে, তবা নামাজ আর শেষ হয় না, আন্দা গুন্দা মানে তো রাকাত পড়তাছে,
তো 10 মিনিট পরে কয়, সালাম ফিরানোর পর কয় রাহাত পড়লা, আজগা কোনো হিসাব নেই, আন্দা কোনটা মারতাছে। তো উনি খোদায় আমার মাফ করে গজবের টেনে বাঁচায়। বেডি ডাক দেখে সর্বনাশে ফালা তো, হ্যাঁ তুমি পড়তে পড়তে যে আটকা মরিয়া জায়গা তাম তো অকালে বিধব মু। বেডি ডাক দেখে রাহ, এই তদবির আমার জানা আছে, আমি ভুক দিয়া দিলি এটা যাই বোগা ভানি হইয়া। তো বেড়ায় জানা মাঝে বুঝ এই পিছনে ঘুরে তো দেরি করস কে, তো বুকটা ডাক দেখো তো ভুয়া। বেডি ডাক দেখো কি আর তদবির কি আর ভুয়াইতা, এই পেশাব আমারও, পেশাব আমারই। বেড়ায় ডাক দেখো তা আমার বোতল আইলো কেমনে, কই যে তুমি ঘুমাইছিলা, আমি তোমার মশারি টাঙাইতে গেছিলাম, আলা ফায় বুতলে গিয়া বোতল ফুরে গেছে গা, তুমি ঘুমে বিপুরা ছিলা তো বালা কত কিলো সিটটা যাও গা, তোমার ডরে আমি তোমার ডাক দিছি না, আমি কামসারিয়া বোতল বইরে থুয়ে দিছি। বেটা এবার কপালে থাপড়ায় ডাক দিয়ে কয়, বেগম তুই যাই করস, আজকে আমার বিবেকের চোখ খুলে দিছ। বেটা বেড়াই থাকবো, বেডি বেডি থাকবো, হিজরাই থাকবো, ইডি আল্লাহর আইন। কোন বেড়ায় যদি বেডির লগে তো কম দেয় জুলুম করে বেড়া মানে বেডি শাস্তে যায়, তাহলে আমার মতন অশান্তি ছাড়া শান্তির আশা করা যায় না। আজকে যারা কাইটটা সাইটটা বিবর্তন পরিবর্তন করতে চাও, মাইনাস প্লাস করতে চাও, সংযোগ বিয়োজক, তোমরা বিশ্বাস করো আল্লাহটাই রাইট। পুরুষ পুরুষ থাকবে, নারী নারী থাকবে, এটাই আল্লাহর আইন। এইটাকে যারা মানো না, উম্মতের আলেমদের কথা যারা বাস্তবায়ন করতে চাচ্ছ না, বিশ্বাস করো আযাব গজব ছাড়া শান্তি রহমত বরকতের আশা করা যায় না। তো আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর লম্বা নয়, আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ফাজকুরুনি আযকুরকুম। বলেন ফাজকুরুনি আযকুরকুম। এটার সরল তর্জমা হলো, আল্লাহ বলেন তোমরা আমারে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ রাখবো। এই কথা কার? জোরে বলেন কার? ফাজকুরুনি আযকুরকুম। এটা জোরে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। জানা থাকলে আমার সাথে বলেন ফাজকুরুনি আযকুরকুম। আবার ফাজকুরুনি আযকুরকুম। এ কথা কার? কোরআন ভাল লাগে না খারাপ লাগে? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এ দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে তাকে ঈমান বেড়ে যায়। কেন? তারা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা রাখে। বলেন আমি আপনি কার উপর ভরসা করি? একটা ডাক দেন না, বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। এখন বলেন আল্লাহকে স্মরণ করা এটা ইবাদত কিনা? বলেন ইবাদত কিনা? এটা কি খালি সকাল বিকাল স্মরণ করলে হইব না সকল ক্ষেত্রে? বলেন বলেন, সকল ক্ষেত্রে। এইটা লই কিন্তু আমাদের দেশে অনেক ভেজাল। জিকির রে একজন এক রকম বানায় ফেলাইছে, কথা কয় না। কেউ পীরের তরিকায় মান্য লাইছে এইটাই জিকির, কেউ বাপের তরিকায় মান্য লাইছে এইটাই জিকির। বাপেরটাও সইব না, নেতারটাও সইব না, সইব আল্লাহর হুকুম, নবীর তরিকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে কইছে প্রকৃতপক্ষে জিকিরকারী কারা, শুনে নাও বান্দারা, আমি আল্লাহ বলতেছি, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা দাঁড়াইয়া বৈশা, চলনে ফিরনে উঠোনে বসনে, রাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, সন্ধিনীতি, তারপরে পারিবারিক নীতি, সংসার নীতি, দেশে বিদেশে, ব্যবসা বাণিজ্যে, চাকরিতে নকরিতে, সকালে বিকালে, সব জায়গায় কার স্মরণ রাখে? একে বলা হয় ফাজকুরুনি
আযকুরকুম। এখন বলেন, আল্লাহর জিকির করলে আল্লাহর সুন্দর সুন্দর নাম ধইরা ডাকতে হবে না, নাকি বাপের মন গড়া নাম ধইরা? হ্যাঁ, আল্লাহ পাকের সুন্দর সুন্দর নামের অভাব আছে কোরআনে? হ্যাঁ, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। পড়েন না বাবা, পড়লেই তো আল্লাহ তাআলা নূর পয়দা করে দিবে, নেকি দান করে দিবে। বলেন না, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। পড়েন না, আসমাউল হুসনা। পড়েন, আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ করদাবায়াদু আসসালাম। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ করদাবায়াদু আসসালাম। দুনিয়ায় নানান বাহার দেখতে পারো, নানান পীরের কোটি কোটি মুরিদ দেখতে পারো, কিন্তু মনে রাখবা তাদের এই সব কিছুর চাইতে আল্লাহ আল্লাহ নামটাই তোমার অন্তরে শান্তি আইনা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আছে না নাই? একথা কোরআনে আছে না নাই? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। পড়েন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ফাযকুরুনি আযকুরকুম। পড়েন, ফাযকুরুনি আযকুরকুম। বলেন, ফাযকুরুনি আযকুরকুম। কার কথা? আল্লাহর কথা। তোমরা আমারে ডাকো, আমি আল্লাহ তোমাদিকে স্মরণ রাখবো। আমার ভাইরা, কিন্তু এই ডাকের মধ্যে বেদাল ঢুকে গেছে গা। আপনি ওই আখালি এলাকায় আছে কিনা আমি জানি না, দেখবেন যে নারী পুরুষ মিল্লা অথবা নারী বাদ দিয়া নিজেরাই নিজেদের পীরের সবক আদায় করিয়া আল্লাহর নাম থুইয়া হেগো বাহের নামে ডেকে ডেকে কয়, তুমি আজ বাঙা বঙ্গ লেগে নিগে ডাঙা লাঙা থেকে রইলামা বঙ্গ চাঙ্গে গাছ দাঙা লাঙা তেং আই লাঙা নাঙা বাবা মর সিংহে দঙ্গ বাবা গাই লাঙা না হু বাবা হু বাবা। কথা কয় না? এটা কি জিকির? এটা জিকির? জিকিরের কথা যেহেতু কই ফেলেছি, ওলামায়ে কেরাম আছেন পবিত্র কোরআন শরীফে জিকির যত জায়গায় আল্লাহ বলছেন, টোটাল জিকিরের অর্থ হইল 5টা। বলেন কয়টা? আবার কোন আর একবার? নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। জিকিরের অর্থ কয়টা? 5টা। একটু কাগজ কলম থাকলে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেন, মেমোরি ভালো থাকলে আপনি মেমোরিতে মুখস্থ করে নেন। বলবো জিকিরের 1 নম্বর অর্থ আল্লাহ বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি যত আদেশ করবেন, নিষেধ করবেন, ওয়াজ করবেন, নসিহত করবেন, উপদেশ দিবেন, আর যাই করেন, আপনার সব কিছু হইতে হবে কোরআন কেন্দ্রিক উপদেশ। সুবহানাল্লাহ। এখানে উম্মতের আলেমগণ তাফসীরের কিতাবে বলেন, জিকিরের 1 নম্বর অর্থ হইল উপদেশ। জিকিরের 1 নম্বর অর্থ কি? মুখস্থ করেন। 1 নম্বর অর্থ উপদেশ। 5টার থেকে কয়টা গেল? বাকি থাকলো কয়টা? 4টা। এবার আসেন 2 নম্বর। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন।
আল্লাহ বলেন, নবী আপনার উপর আমি যে জিকির নামক কোরআন নাজিল করছি, এ কোরআন নাজিল করছি আমি আল্লাহ, হেফাজত করার মালিকও নাজিল করছেন কে? হেফাজতের মালিক কে? হক্কানি উলামায়ে কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এখানে জিকির শব্দের 2 নম্বর অর্থ হইল কোরআন। জিকির শব্দের 2 নম্বর অর্থ কি? 1 নম্বর অর্থ কি ভুলে গেছে গা। 1 নম্বর অর্থ আপনার বুঝতে হইব, মনে করতে হইব একটা আমি ধর্মের ক্লাস করতে বইছি, ঠিক আছে না ভাই? 1 নম্বর অর্থ হইল উপদেশ, 2 নম্বর অর্থ মুখস্থ, 1 নম্বর অর্থ 2 নম্বর অর্থ কোরআন। টোটাল অর্থ কয়টা? কয়টা গেল? বাকি থাকলো কয়টা? 3টা। এবার আসেন জিকিরের 3 নম্বর অর্থ। ভাই যারা কথা কইতেছেন এদিক তাকান, না বুঝলে ভাই যা হইয়া থাকেন গা, কথা কইেন না, এইটাই ওয়াজ, এগুলোই দরকার। কথা কন ঠিক কিনা? জিকিরের 3 নম্বর অর্থ সূরাতুল জুমার মাধ্যমে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ও ঈমানদাররা, তোমাদের কারণে কোহরে যখন সালাতের আজান যায়, তখন তোমরা এই সব কাজ বাদ দিয়া সালাতের দিকে ধাবিত হও, সালাতের দিকে ধাবিত হও, নামাজের দিকে আসো, নামাজের দিকে যাও। এখানে উম্মতের ওলামায়ে কেরামগণ, তাফসীর কারকগণ, মুফাসসিরিন কেরামগণ লেখেন, জিকিরের 3 নম্বর অর্থ হইল সালাত। জিকিরের 3 নম্বর অর্থ সালাত। কিন্তু আমাদের দেশে অনেক বাউল ফকিরে ডাক দিয়ে কয়, পড়ি না পান্দে গানা শরীয়তি নামাজ। একদিন আমি এই যে ডাঙ্গার এই রুট দিয়া 5 দোনা জামা আর কি বিতে দিয়ে একটা আছে না, পাইকার দি দিয়া যে জামা তো দেই দে, বাবা রে বাবা লইছে বেহালা, বেহালা না কি বেহায়া, কান দলো এইভাবে ঘোরে, আর দেখবেন যে শুনতে লাগে 40 মিনিট। আঙ্গো 40 মিনিট লাগে না, আঙ্গো গলাটাই আল্লাহ রহমত। কতক্ষণ ঠিক কিনা? নাক দিয়া কয়, পড়ি না শরীয়তি পান্দে গানা নামাজ, শুনিয়া লও হে উলামাদের সমাজ। আমরা পড়ি মারফতি নামাজ, সেজদা দেই গুরুর চরণে, শরীয়তের পাঞ্জে গানা নামাজ পড়ে সেজদা দেব কোন জমিনে। ওরে খবর রাইখা দেখি গুরু বলে, ইবলিস শয়তান নাপাক কইরে থুইল জমিনে। বাবা একটাই মাঝখানে তেন দুয়ারি তো, পাশে তেন উঠে কয়, হাই গুরু। হ্যাঁ গো সেদিকে আমার গলাটা খারাপ রে, হ্যাঁ হ্যাঁ গো, একতারা দুতারা সেতারা ডুগি তবলা খুনতুরি বেনতুরি হারমোনিয়াম কুঙ্গু শান্তু ইলেকট্রিক ডাম হকি স্টিক ডাম আই উই পেঁপু কত কিছু লাগে, আমার কিচ্ছু লাগে না। এটা কার দান? আল্লাহর দান। এরপরে দেখবেন কি সুন্দর করে ডাক দিয়ে কয়, ভাই কি রাগ করতেছে? হকের পক্ষে যদি আপনি দাবি কইরা যদি বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে চান, মনে রাখবেন বাতিলের সাইজ যদি হয় 2 হাত, তাইলে আপনি হকলার সাইজ বানাইতে হবে 2.5 হাত। এই আদায়তের লাগে হ্যাঁ লাগুল পাইবেন না। কথা বোঝেন নাই? এই জন্য হ্যাঁ যেই বাইলে কইব সেই বাইলে উত্তর দিতে হইব। তো গোবেটা গলা আছে, আঙ্গু গলা নাই, তোরা গান্দা খেয়ে উঠোস, আমরা গান্দা খেয়ে উঠি, কতদিন মদও খেয়ে উঠে ফালা গান, মদ না খাইলে ফালা গান জুয়া না, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় হেরাই আলেম আলেম, একজন হইছে আলেম, একজন হইছে জালেম, আবার একজনে শরীয়ত লইছে, একজন মারিফত লইছে। কথা কথা এগুলো জায়েজ নাই, গান বাদ্য এগুলো হারাম। এই হারামকে যারা হারাম মানে, হালালকে যারা হালাল মানে, এরাই হলো ফাজকুরুনি আযকুরুকুমের দাবিদার, এরাই হলো প্রকৃত জিকিরকারী। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজির, আর লম্বা করতে চাই না। নামাজ কয় ওয়াক্ত? তাইলে জিকিরের মধ্যে নামাজ আছে না নাই? জোরে কন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিকিরের মধ্যে কোরআন আছে না নাই?
আবার কোন আছে না নাই? জিকিরের মধ্যে উপদেশ আছে না নাই? হ্যাঁ, কয়টা গেল? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 সালাত। আল্লাহু আকবার। বাকি থাকলো কয়টা? এবার আসেন 4 নাম্বার। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীর কিতাবের মধ্যে লেখেন, এখানে এই 2টা আয়াতই হইতে পারে। মাই শতাং জঙ্কা একটা আয়াত আছে না, যে যারা আল্লাহর জিকিরের ব্যাপারে গাফেল থাকবে হাসরের ময়দানে তারা কানা হয়ে উঠবে। হ্যাঁ হ্যাঁ, এখানে 2টা আয়াতই জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আনছেন। উনি বলেন যে এক কথায় যারা আল্লাহর জিকির বিরোধী থাকবে তাদের জীবনের পরিচালক হইব শয়তান। তাদের জীবনের পরিচালক কেডা? জোরে কোন কেডা? শয়তান। এখানে উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ জিকিরের 4 নম্বর অর্থ বলছেন স্রষ্টা প্রদত্ত বিধান, আল্লাহর আইন। মানে বেডা বেডা থাকবো, বেডি এটা কার আইন? এটা যারা মানে না হেগো পরিচালক কেডা? হ্যাঁ, আস্তে কথা কয়, হেগো পরিচালক কেডা? তাহলে জিকিরের কয়টা গেল অর্থ? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 আল্লাহর আইন। আল্লাহর আইন। আল্লাহু আকবার। বাকি থাকলো কয়টা? একটা। এবার আসেন, এই যে আমি যে আয়াত তেলাওয়াত করছি সূরাতুল বাকারার 152 নম্বর আয়াত, এই আয়াতের মাধ্যমে মুফাসসিরিনে কেরাম জিকিরের 5 নম্বর অর্থ বলে দিলেন। ফাযকুরুনি আযকুরুকুম। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন যে তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে স্মরণ রাখবে। এটার অর্থ হইল আল্লাহকে বান্দারা স্মরণ করবে গোলামি করার মাধ্যমে, আল্লাহর আইন মানার মাধ্যমে, আল্লাহর বিধান মানার মাধ্যমে, সালাত কায়েমের মাধ্যমে, তারপরে নামাজের দিকে যাওয়ার মাধ্যমে, তারপরে আপনার কি বলে কোরআন দিয়ে নিজের জীবন সাধনের মাধ্যমে এবং কোরআনই উপদেশ মানার মাধ্যমে। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে নায়েবে রাসূলগণ বলেন যে ফাযকুরুনি আযকুরুকুম। এটার এই 5 নম্বর অর্থ হইল স্মরণ। 5 নম্বর অর্থ কি? এই 5টা জিকির যেভাবে যে বেড়ায় জিকরুল্লাহ ঠিক মতন করব, এই স্মরণ যে বেড়ায় ঠিক মতন করব, সদা সর্বদা আল্লাহকে সঠিকভাবে স্মরণ, তার হবে ইমানের সহিত মরণ। আর যার হবে ইমানের সহিত মরণ, মরার পরে ফেরেশতারা তার গলায় জান্নাতের মালা পরায় দিয়ে কইরা নিব বরণ।